হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু দুটো ভারতীয় তারকা প্লেয়ারকে টার্গেট করলো। তারা আইএসএলে যে কোনো একটা দলে খেলে, সেই নাম তুলবো না। তো বেসিক্যালি ইন্ডিয়ান নাম তুলবো। ভারতীয় জার্সি গায়ে ফটো কিন্তু থাম্বনেলে আমি দিয়েছি। এই ভারতীয় দুটো তারকা হচ্ছে, একজন হচ্ছে রাহুল ভেকে এবং তিনি কিন্তু ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলেন, এবং আরেকজন হচ্ছে লালেঞ্জলা ছান্তে, তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি হয়ে খেলেন। এই ভারতীয় দুই তারকা প্লেয়ারের ওপর কিন্তু টার্গেট আগের মরশুম থেকেই মোহনবাগানের ছিল, দলে নেয়নি, অন্য কোনো প্লেয়ার নিয়েছিল। তো এই মরশুমে চাইছে কিন্তু একটা ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার লাইনের প্লেয়ার কিন্তু দলে দরকার। যেমন বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার দলে থাকবে, তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ানও থাকবে। সেই কারণে কিন্তু ছান থেকে টার্গেট করেছে। এবং ডিফেন্ডার, আর একটা ভালো ডিফেন্ডার হিসেবে কিন্তু রাহুল ভেকেকেও টার্গেট করেছে। তো সেক্ষেত্রে এই দুটো প্লেয়ারকে এমবিএসজি শিবির মরশুমে ট্রান্সফার উইন্ডোতে তুলে নিতে পারে কি না, ট্রান্সফার মার্কেট যেই স্টার্ট হয়ে যাবে, উইন্ডো স্টার্ট হয়ে যাবে, তখন তুলে নিতে পারে কি না, সেটাই হচ্ছে সবথেকে বড় দেখার। কারণ তারা এবারে বলেছে দামি দল গড়বে, ডেঞ্জারাস খতরনাক দল গড়বে, এবং সেটা কিন্তু শুধু বিদেশি দিক থেকে নয়, ভারতীয় দিক থেকেও হতে চলেছে। এবং কিছু ইন্ডিয়ান প্লেয়ার তাদের দল থেকে ছাড়ারও চিন্তাভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু এই দুটো তারকা প্লেয়ারকে দলে নেওয়ার চিন্তাভাবনা কিন্তু তারা চালাচ্ছে। তো দেখা যাক কী হয়। তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্রাক্তন কোচ জোসে মলিনা, তিনি কিন্তু বর্তমানে হন্ডুরাসের কোচ। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো জোসে মলিনাকে ছেড়ে দিয়ে কতটা বড় ভুল করেছে। আমি লিখেছি থাম্বনেলে, বড় ভুল করলো। কাল কিন্তু আর্জেন্টিনার সঙ্গে খেলা ছিল হন্ডুরাসের, ফ্রেন্ডলি ম্যাচ, সেইখানে কিন্তু 2-0 বলে আর্জেন্টিনা জিতেছে। এবং আর্জেন্টিনার কোচ কালোনির সঙ্গে কিন্তু মলিনাকে দেখা গেছে হ্যান্ডশেক করতে, জড়িয়ে ধরতে, ফটো তুলতে। তার মানে বুঝতেই পারছো জোসে মলিনা একটা কোন লেভেলে চলে গেছে। আর্জেন্টিনার বিরুদ্ধে তিনি যে দলের হয়ে কোচিং করাচ্ছেন, সেই দল আর্জেন্টিনার বিরুদ্ধে খেলছে, তিনি সেই আর্জেন্টিনার বিরুদ্ধে কোচিং করানোর সুযোগ পাচ্ছেন। আর্জেন্টিনার মতো দলের কোনো প্লেয়ার, সাপোর্ট স্টাফ এবং তার সঙ্গে কোচ সবার সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করার সুযোগ পাচ্ছেন, এবং সেই যোগ্যতাটা তিনি অর্জন করেছেন। কারণ তিনি চ্যাম্পিয়ন কোচ। মোহনবাগানকে এসে কিন্তু প্রায় সুপার কাপ থেকে শুরু করে, আইএফএসএল থেকে শুরু করে, ডুরান্ড কাপ থেকে শুরু করে, আইএসএল থেকে শুরু করে কিন্তু লিগ সিল সব চ্যাম্পিয়ন করেছে। তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। সে কিন্তু যেহেতু দলকে চ্যাম্পিয়ন করাচ্ছিল, একটা মৌসুম হয়তো খারাপ যেতে পারতো, আবার কিন্তু তিনি দলকে কামব্যাক করাতে পারতেন। এবং তিনি হন্ডুরাসের কোচিংয়ের দায়িত্ব নেওয়া তো মুখের কথা নয়, তার সফলতা আছে বলে কিন্তু তাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং মোহনবাগানের তার সঙ্গে যে সাপোর্ট স্টাফ কোচগুলো ছিল, তারা কিন্তু সবাই এই হন্ডুরাসেরই সাপোর্টিং কোচ হয়েছে। মানে এই অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ফিটনেস কোচ, গোলকিপিং কোচ, সবাইকে কিন্তু জোসে মলিনা ওই হন্ডুরাসের এতে ঢুকিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা কালকে দেখতে পেয়েছি। তো জানি না আর মলিনাকে ব্যাক করাতে পারবে কিনা, যেহেতু মলিনা কনফার্মলি একদম হন্ডুরাসের কোচ হয়ে গেছেন। হয়তো মোহনবাগানের নতুন কোনো কোচকে লাগবে, আর মলিনাকে দলে নিয়ে আসা হয়তো হবে না। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার কেভিন সিভিলিকে নিয়ে। তো কেভিন সিভিলি কিন্তু পুরস্কার পেলো, এমনটাই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি। তো কি পুরস্কার পেলো? পুরস্কারটা হচ্ছে এই মৌসুমের সেরা ডিফেন্সের পুরস্কারটা কিন্তু পেলো ইবিএফসি শিবির বলো, আইএসএলের তরফ থেকে বলো, এই কেভিন সিভিলি সুন্দর ডিফেন্স করছে। এই আর্জেন্টাইন ডিফেন্ডার অসাধারণ পারফরমেন্স করেছে। ইস্টবেঙ্গলে এসে কিন্তু তার ডিফেন্সের জায়গাটা বুঝিয়েছে ইস্টবেঙ্গলকে কীভাবে ডিফেন্স করতে হবে। এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সের যা অবস্থা ছিল, ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর পরিমাণে গোল খেত, এবং কেভিন সিভিলি আসার কারণে কিন্তু সেই জায়গাটা অনেকটা বুঝিয়ে দিয়েছে কেভিন সিভিলি। সেই কারণে কিন্তু অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম হিসেবে কিন্তু কেভিন সিভিলি, চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার ডিফেন্ডার বলে কেভিন সিভিলিকে কিন্তু সেরা ডিফেন্ডার পুরস্কারটা দেওয়া হলো এই মরশুমে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।